বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকাই কাম্য। আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9 24 নম্বর একটা অঙ্ক তুলেছি। এই অঙ্কটা করব, মনোযোগ সহকারে শোনো এবং খাতা কলম নিয়ে বসে যাও এবং করতে থাকো। আমি কোন জায়গায় কী কথা বলি সেই কথাগুলো মনে রাখার চেষ্টা করো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যে অঙ্কের কাজ মনে রাখতে হবে, কোন জায়গায় কী কাজ করতে হবে সেই কথাগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তবেই তোমরা পারবা। আচ্ছা দেখো অঙ্কটা আমি কীভাবে করি। কট দেওয়া আছে, কট এ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান কত? অর্থাৎ এই উদ্দীপক ধারা এইটুকু প্রমাণ করতে হবে, এর মান বের করতে হবে। উদ্দীপক ধারা এই উদ্দীপক ধারা এটার মান বের করতে হবে। দেখো তো কটের মাঝে কেসে, কটের মাঝে কি আছে? কটের মাঝে দেখো কি আছে, কস বাই সাইন। অর্থাৎ কটের সাথে আছে কি, কট সমান কস বাই সাইন। আর দেখো উদ্দীপক দ্বারা এটা বোঝা যায় যে এখানে সাইন এবং কোস আছে, তবে এই সূত্রটি করতে হবে। কট সমান 1/10 করার লাভ কি? তো এই সূত্রটা করলে তো সহজ হয়ে গেল, একদম ইজি হয়ে গেল। তো কট সমান 10 1/10 করতে পারবে, হবে 10-এর পরে আবার সাইন বাই কস হবে বাই সাইন বি বাই এ। দেখো মিলে গেছে। কস সাইন, এখানে কি কস সাইন আছে, কিন্তু উপরে কস প্রথমে, এজন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই উল্টে দিতে হবে, না হলে হবে না। তো উল্টে দাও, এস আই সাইন এ অর্থাৎ মিলে গেল। অর্থাৎ উপরে এখানে কি আছে সাইন, তো উপরে গেলে চলে গেল সাইন, অর্থাৎ উল্টে দিলে উপরে নিয়ে গেলে আর কস নিচে নিয়ে আসলে বাস হয়ে গেল। এখন দেখো কি করা যায়, যে এখানে লেখা আছে এ আর এখানে লেখা আছে বি। তো এখানে এ বি এই সাইডে লেখা নাই, কি এই সাইডে কীভাবে তুমি এ বি লিখবে? অবশ্যই এ বি লিখলে কী করতে হবে, দেখো 3x অর্থাৎ কি এক্সের 3 গুণ, এক্সের 3 গুণ এক্স ইকুয়াল টু 3x, √2x √2 গুণ এক্স ইকুয়াল টু √2x। অর্থাৎ এটা গুণ করো, এ ভাই বি দ্বারা গুণ করো, এ ভাই বি গুণ এস আই এন এ সাইন এ কোস এ সি কোস এ ইকুয়াল টু এ গুণ এ বাই এ ভাই বি গুণ এ ভাই বি। তো কী হলো, গুণ করো এ সাইন এ বি কস এ ইকুয়াল টু স্কোয়ার, এ সমান দিয়ে সমান গুণ করলে স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার সমান দেয় সমান গুণ করলে স্কোয়ার। এখন দেখো কী লেখা আছে, এখানে এ সাইন মাইনাস বি কোস, অর্থাৎ এখানে নিচে লেখা আছে কি এ সাইন প্লাস বি কোস, অর্থাৎ কি বিয়োজন যোজন করো। কেননা ওটা দেখে দেখে করবে, কিন্তু তুমি এইটা দেখে দেখে তুমি অঙ্কটা করে ফেলবে, একদম সহজ লাগবে তোমার কাছে, একদম ইজি অঙ্ক। অঙ্কের কাজ পারলে অঙ্ক একদম ইজি। যোজন বিজন করো, তাই প্রথম যোজন বিজন করলে অর্থাৎ কি প্রথম উপরটা লিখবি এ সাইন মাইনাস বি কোস, বিজন থাকলে বিয়োগ লিখবি, উপরটা লিখবি এ সাইন প্লাস বি কোস ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা লিখলে মাইনাস, মানে বিজন করতে হবে, যেহেতু এই সাইডে বিজন করছো, নিচে যোজন, এই উপরেরটা লিখলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কি উপরেরটা লিখলে তারপর নিচেরটা লিখলে বিয়োগ করে, অর্থাৎ বিয়োজন। উপরটা আবার লিখলে পরে প্লাস যোগ করে লিখলে বি স্কোয়ার, অর্থাৎ যোজন বিজন হয়ে গেল। আনসার হয়ে গেল যে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এর মান কত, এর মান এত বা সান্স। শিক্ষার্থী বন্ধুরা তোমরা
ইউটিউবে গিয়ে গণিত কত মজা চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি বাজিয়ে দিও, তবেই আমি যে ভিডিওগুলি ছাড়বো সব ভিডিওগুলো পাবে এবং অনেক ভিডিও আপলোড করা আছে তোমাদের সামনে চলে আসবে। এবং আমার পাশে থেকেও তোমরা সবসময় অবশ্যই গণিত কমেন্টস করো, কমেন্টস করে জানাবে যে কোন গণিতগুলো করাতে, সেই গণিতগুলো অবশ্যই করাবো, সেই অঙ্কগুলো করাবো এবং কোন চ্যাপ্টার কোন অধ্যায় করাতে সেই অধ্যায় করাবো। এবং আমি সামনের দিনে ত্রিকোণমিতির বুট নিয়ে বিগত দিনে যে বুটগুলিতে পরীক্ষাতে যে অঙ্কগুলি আসছে সেই অঙ্কগুলি তোমাদের সামনে অবশ্যই করাবো এবং তোমরা তা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে এবং প্রত্যেক দিন করবে, মনোযোগের সাথে অঙ্ক করবে, ইনশাল্লাহ পাবে। আসসালামু আলাইকুম।